হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুরভি অ্যান্ড সন। আমি তোমাদের বন্ধু সুরভি। আজ তোমাদের সাথে শেয়ার করব একটি স্কিন ব্রাইটেনিং স্কিন হোয়াইটেনিং সিরাম। এর জন্য তোমাদের নিতে হবে 1 থেকে 2 চিমটি পিওর কর্পূর পাউডার, বা যে ঠাকুরের পুজোর জন্য যে কর্পূরের ছোটো ছোটো টুকরো পাওয়া যায়, তোমরা ওই একটা নিয়ে গুঁড়ো করে নিতে পারো। তাই এই ক্রিম যে সিরামটা আমি বানিয়েছি সেটা এক্সপেরিমেন্ট করেই বানিয়েছি। তা সেটা করেই আমি তোমাদের বলছি যে ঠিক কোনটা কতটা লাগবে। আমি যেটা এক্সপেরিমেন্ট করে ভুল করেছি সেটা হচ্ছে আমি কর্পূরের পাউডারটা পুরো 1 চামচ নিয়েছিলাম, ঠিক আছে। আর এটা পিওর দেশি, মানে পিওর, তো যার জন্য আমার স্কিনটা খুব জ্বালা করেছিল। সেই জন্য তোমাদের 1 থেকে 2 চিমটি নেবে। আর এটা ইউজ করে আমার স্কিন খুব সুন্দর আছে। আর এর সাথে তোমাদের লাগবে অ্যালোভেরা জেল, পিওর অ্যালোভেরা জেল নেবে, যেটাতে গন্ধ নেই সেরকম দেখে, যেটা কেমিক্যাল কম সেরকম দেখে অ্যালোভেরা জেল নেবে 1 থেকে 2 চামচ। আর নিতে হবে তোমাদের ওষুধের দোকানে দেখবে পাওয়া যায় লবঙ্গ তেল বলে একটা জিনিস, ওই তেলটা নিয়ে ওর মধ্যে পুরোটা নেবে, ওই যেই কন্টেনারে তোমরা সিরামটা বানাচ্ছ তার মধ্যে নেবে। এর সাথে নিতে হবে আলমন্ড অয়েল 1 টিস্পুন, গ্লিসারিন 1 টিস্পুন, আর নেব ক্যাস্টর অয়েল, যেটা আমাদের স্কিনের জন্য খুব ভালো, সেটাও নেব 1 টিস্পুন। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবে। আমি তোমাদের সাথে আরও অনেক নতুন নতুন বিউটি টিপস শেয়ার করব। তোমাদের সাথে যদি আমি বিউটি টিপস শেয়ার করতাম, এখন যদিও বিউটি টিপস ছাড়া অন্য জিনিস তোমাদের সাথে শেয়ার করি। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা আমার কাছ থেকে কী ধরনের ভিডিওস দেখতে চাইছো, স্কিন কেয়ার, ব্লগস নাকি রেসিপিস। তোমরা কমেন্ট করে জানিও যে তোমরা আমার ভিডিও কোথা থেকে দেখছো। এইটা হচ্ছে গ্লিসারিন, পিওর গ্লিসারিন। এই সিরামটা তোমরা যদি মাখো তোমাদের স্কিনে কোনো দাগ থাকবে না। আর যাদের স্কিন এক্সেসিভ অয়েলি তারা সব এই যে গ্লিসারিন, আলমন্ড অয়েল, ক্যাস্টর অয়েল সব কিছু 1 টিস্পুনের জায়গায় 1/2 টিস্পুন করে নেবে। আর নর্মাল টু ড্রাই স্কিনরা 1 টিস্পুন। আর কারোর কাছে যদি আলমন্ড অয়েল না থাকে তারা চাইলে ভিটামিন ই ক্যাপসুলও ইউজ করতে পারো। যাদের নর্মাল স্কিন তারা নেবে 2টো ক্যাপসুল, যাদের এক্সেসিভ অয়েলি স্কিন তারা নেবে 1টা ক্যাপসুল, আর যাদের এক্সেসিভ ড্রাই স্কিন তারা নেবে 3টে ক্যাপসুল। ইভিয়ন বলে পাওয়া যায় ওষুধের দোকানে, গ্রিন কালারের হয়। আমার কাছে ভিটামিন ই অয়েল আছে, তাই আর আমার কাছে আলমন্ড অয়েল আছে যার মধ্যে ভিটামিন ই আছে, তাই এখানে আমি ভিটামিন ই ক্যাপসুল ইউজ করছি না। আর সঙ্গে নেব রোজ ওয়াটার, যাতে তোমার স্কিনটা একটুকুনি কুল হয়। কারণ তো মানে যেহেতু স্কিন হোয়াইটেনিং চাইছি তার জন্য কিছু এজেন্ট নিচ্ছি, যেমন ধরে নাও লবঙ্গর তেল বা কর্পূর। এই রোজ ওয়াটার দিলে স্কিনটা কুল হবে, কাম হবে। 1 থেকে 1.5 চামচ মতন রোজ ওয়াটার নিলাম। কেউ চাইলে বেশি ইউজ করতে পারো। কেউ যদি ক্রিম বেস চাও তাহলে বেশি যারা ঘন চাইছো তারা অ্যালোভেরা জেল বেশি নেবে, যারা পাতলা চাইছো তারা রোজ ওয়াটার বেশি নেবে। এরপরে আমার মনে পড়লো যে লেবুর রস খুব ভালো স্কিন হোয়াইটিংয়ের জন্য, যার জন্য এর মধ্যে আমি লেবুর রসও দিয়েছি। যাদের খুব সেন্সিটিভ স্কিন তারা 1 to 2 ড্রপস নেবে, কিচ্ছু হবে না। তবে যারা সেন্সিটিভ স্কিন তারা এটা ইউজ করার আগে প্যাচ টেস্ট করে নেবে। আমি এটাই বলবো, সেন্সিটিভ স্কিনদের জন্য এই সিরামটা না ইউজ করাই ভালো। বা যাদের পিম্পল হয়েছে তারা এই ক্রিমটা কিন্তু ইউজ করবে না। পিম্পলের যে দাগ, সেই দাগ তোলার জন্য এই সিরামটা খুব ভালো। আর যাদের অয়েলি স্কিন তারা একটা গোটা লেবু ইউজ করতেই পারো। আর যাদের ড্রাই স্কিন তারা নেবে 1/2 টিস্পুন লেবুর রস। আর যাদের নর্মাল স্কিন তারা নেবে আধখানা লেবু। আধখানা লেবু বা 1 চামচ লেবুর রস। আর আরও ভালো রেজাল্টের জন্য আমি এর মধ্যে নিয়েছি পিওর র মিল্ক 1 টিস্পুন।
তোমাদের কাছে যদি কাঁচা দুধ থাকে তোমরা 1 চামচ ইউজ করতে পারো, স্কিপও করতে পারো, বা ফ্রিজে রাখার ফোটানো দুধ ঠান্ডা করে সেটাও তোমরা 1/2 টিস্পুন নিতে পারো। র মিল্ক তো জানোই যে আমাদের কত বছর আগে থেকে, কত পুরনো সময় থেকে কাঁচা দুধ ব্যবহার হয়ে আসছে স্কিন কেয়ারের জন্য। যেহেতু আমার ক্রিমটা, এই সিরামটা খুব মানে তোমায় বললাম না তোমাদেরকে যে এটা খুব আমি কনসেন্ট্রেট ফর্মে করে ফেলেছিলাম, আমার স্কিন বার্নিং হচ্ছিল, জ্বলছিল, আমি পাকামো করে খাঁটি কর্পূর অনেকটা নিয়ে ফেলেছিলাম। তো সেইটাকে নর্মাল করার জন্য তোমাদেরও যদি দেখো ক্রিমটা ইউজ করে তোমাদের মুখ হালকা হালকা জ্বালা করছে, নো প্রবলেম, তোমরা তোমাদের যদি ভালো ময়শ্চারাইজার থাকে ময়শ্চারাইজারের সাথে ওই সিরামটা মিক্স করে নেবে, যেটা তোমাদেরকে দেখানো হয়নি, আমি সেটা করেছি। সেটা ইউজ করে মানে তোমাদের ময়শ্চারাইজারের এফেক্টটাও পাবে আর সঙ্গে সিরামের এফেক্ট, তাহলে 2 in 1। জেল ময়শ্চারাইজার হয় না, যেমন ধরো পন্ডস লাইট ময়শ্চারাইজার, পন্ডস সুপার লাইট জেল, জয়ের এরকম লাইট ময়শ্চারাইজার, এই টাইপের ননস্টিকি কোনো ক্রিমের সাথে, ননস্টিকি হোক, তোমরা যে কোনো নাইট ক্রিম, ডে ক্রিম যেটা ইউজ করতে চাইছো, আমি বলবো এটা দিনে না করে রাত্রিরে ইউজ করো, সব থেকে ভালো হবে। আর এইসব স্কিন কেয়ার একদমই বেকার যদি তোমরা দিনের বেলা রোদে বেরো অথচ সানস্ক্রিন না মাখো। তাই মনে রাখবে রোদ্দুরে বেরোনো, এই যে গরম পড়েছে, এই গরমের সময় অবশ্যই চেষ্টা করবে সান প্রোটেকশান নিয়ে বেরোনোর, যে কোনো ভালো ব্র্যান্ডের SPF 30 উপরে নিতে। UVA UVB আছে এরকম দেখে তোমরা সানস্ক্রিন লোশন ইউজ করবে, ওকে। আর ছাতা ব্যবহার করার চেষ্টা করবে, সানস্ক্রিন মেখেও কিন্তু ছাতা নিতে হয়, ছাতা না নিতে পারলে স্কার্ফ দিয়ে কভার করবে। আর ডেলি কিন্তু CTM হচ্ছে মাস্ট, ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং, এটা তোমাদের প্রতিদিনই করতে হবে। তোমরা যে যা ফেস ওয়াশ ইউজ করো ফেস ওয়াশ ইউজ করবে, যে যা টোনার ইউজ করো টোনার ইউজ করবে, দিনে একবার অবশ্যই চেষ্টা করবে, একবার তো করলে হয় না, দিনে 2 বার করতে হয়। সেটা হচ্ছে তোমাদের সকালে ঘুম থেকে উঠে। বাই।